Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shafrul Islam with you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থী, তোমাদের জন্য এই ভিডিওগুলো। সো আমরা চলে আসছি আজকে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে একটি সুন্দর ভিডিও। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবে, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের অনেক সমস্যা এখানে সমাধান হবে এবং আমরাও টোটালি কমপ্লিটিং সেন্টেন্সের যে লিসনগুলো দিব প্রত্যেকটা লিসন ভালো করে দেখলে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। সো আমরা চলে আসছি কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম লিসন। দেখো আমরা প্রথম দেখো সাবজেক্ট প্লাস উইশ। যদি সাবজেক্ট প্লাস উইশ থাকে তাহলে দুটো নিয়ম এখানে করতে পারি। ওকে, তো দুটো নিয়মের মধ্যে কি হয়, আমরা পরে একটা সাবজেক্ট বসাবো, এরপর সাবজেক্ট বসানোর পর ইদার ওয়্যার বসাবো অথবা ভার্বের পাস্ট ফর্ম বসাবো, তারপর প্রয়োজনে একটি অবজেক্ট অথবা আছে কমপ্লিমেন্ট বসাবো। সো দেখো কি বললাম, সাবজেক্ট উইশ থাকলে আর একটা সাবজেক্ট বসাতে হবে। সো এখানে আমরা আই বসাতে পারি, ইউ বসাতে পারি, হি বসাতে পারি, কোনো প্রবলেম নাই। আই বসাতে হবে এমন কোনো কথা না। সো আই উইশ আই, এরপর যদি আমি ওয়্যার বসাই তাহলে সেটাও রাইট, আই ওয়্যার আ। এবার আমরা কি বসাবো, এখানে একটি নাউন বসাবো, ইফ আই ওয়্যার আ প্রেসিডেন্ট। ওকে, সো আমার এই সেন্টেন্সটি রাইট হতে পারে, অথবা কি আই উইশ আই, আমরা কি বলতে বসাতে পারি ভার্বের পাস্ট ফর্ম স্যাং আ সং। ওকে, তাহলে আমরা দেখো যদি সাবজেক্ট প্লাস উইশ দেয়া থাকে তাহলে আমরা আরেকটা সাবজেক্ট বসাবো, তারপর হচ্ছে একটি আর্টিকেল যদি বসাই তাহলে এখানে নাউন বসাবো, অথবা হচ্ছে আমরা অন্য মানে ভার্বের পাস্ট ফর্ম বসাতে পারি, ভার্বের পাস্ট ফর্ম বসানোর পর এখানে আমরা একটি নাউন বসাবো। ওকে, নাম্বার 1 ক্লিয়ার। নাম্বার 2, if I were you, দেখো if I were you কন্ডিশনাল সেন্টেন্স, তিনটা কন্ডিশন আছে, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। এছাড়াও আরেকটি কন্ডিশন আছে, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। সো এখানে দেখো ইফ আই ওয়্যার, ওয়্যারটা কি প্রেজেন্ট নাকি পাস্ট? অবভিয়াসলি পাস্ট, যেহেতু ওয়্যারটা পাস্ট ফর্ম তাই এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। তো সেকেন্ড কন্ডিশনাল হলে তার বৈশিষ্ট্য কি হবে, আরেকটি সাবজেক্ট বসাতে হবে। ইফ আই ওয়্যার ইউ দেন আই, আমরা আবার সাবজেক্ট বসালাম, সাবজেক্ট বসানোর পর ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। তো ভার্বের পাস্ট দ্যাট মিন্স উড, শুড, কুড, মাইট। ওকে, উড, শুড, কুড, মাইট। আজ যদি প্রেজেন্ট থাকতো তাহলে আমার উড, শুড, কুড, মাইট হতো না। ওকে, উড, শুড, কুড, মাইটের যে কোনো একটি বসাবো, বসানোর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। কিরকম দেখো, ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তোমার মতো হতাম, আমি যদি তুমি হতাম, আমি যদি তোমার মতো হতাম তাহলে হয়তো এই কাজটি করতাম না, অমুক করতাম, তমুক করতাম, এরকম কিছু ওয়ার্ড, অর্থাৎ একটি ভার্ব আমাকে বসাতে হবে। তাহলে আই উড কি করব, হেল্প দ্য পুয়ার, হেল্প দ্য পুয়ার। তাহলে আমি তোমার মতো হলে গরিবদের সাহায্য করতাম। অথবা কি আই উড বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতাম। অথবা কি হবে, আই উড স্যাং, আমি গান গাইতাম। ওকে, ওকে, নাম্বার 3 দেখো উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড, মাইন্ড অর্থাৎ এটাকে বলা হয় যদি প্রস্তাব দেয়া, অর্থাৎ কাউকে কোনো কিছু আমরা অফার করা, যদি অফারিং করা হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে উড ইউ মাইন্ড দ্বারা সেন্টেন্সটা শুরু হয়ে যায়। তো এরপর কি বসাতে হয়, এরপর তো ভার্বের সাথে আইএনজি বসাতে হয়, প্রয়োজনে আর কিছু ওয়ার্ড বসাতে হয়। সো দেখো কি বলছে, উড ইউ মাইন্ড, মনে কিছু না নিলে আমরা কি করব, উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি, হ্যাভিং আ কাপ অফ টি। তাহলে মনে কিছু না নিলে চা খাবেন। যেহেতু আমার শুরু থেকে উড দেয়া আছে, মানে সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, তাই শেষে হচ্ছে নোট অফ ইন্টারোগেশন দিতে হবে, রাইট। উই গো টু স্কুল সো দ্যাট, আমরা স্কুলে যাই যাতে করে কি করতে পারি, উই ক্যান। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে বসালাম সাবজেক্ট সো দ্যাট থাকলে আমরা কি বসাবো, পরের অংশে একটি সাবজেক্ট বসাবো, তারপর প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে ক্যান বা মে বসাবো, পাস্ট হলে কুড বা মাইট বসাবো। সো এই যে গো, ইট ইজ প্রেজেন্ট ফর্ম, তাই এখানে আমরা কি বসেছি, ক্যান বসেছি। তাহলে আমরা উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই, আমরা বিদ্যালয়ে যাই, কেন যাই, সো দ্যাট, উদ্দেশ্য কি, উদ্দেশ্যে যাই, সো দ্যাট উই ক্যান লার্ন। ওকে, উই ক্যান লার্ন, উই ক্যান অ্যাকোয়ার নলেজ, সেভাবে আমরা বললে হবে। নাম্বার 5,
if you read attentively। তাহলে দেখো এবারে if এর প্রথম অংশে কি দেয়া আছে read প্রেজেন্ট ফর্ম দেয়া আছে। যদি প্রেজেন্ট ফর্ম দেয়া থাকে তাহলে পরের অংশে আমরা কি বসাবো আবার একটা সাবজেক্ট বসাবো। সো সাবজেক্ট আমরা কি বসালাম ইউ বসালাম। if you read attentively যদি তুমি মনোযোগ সহকারে পড়ো তাহলে কি হবে ইউ আমরা এখানে কি shall বা will বসাবো you will get a plus। যদি তুমি মনোযোগ সহকারে পড়ো তাহলে তুমি a plus পাবে। শুধু কি a plus বসালে হবে আমরা অন্য কিছু বসাতে পারবো কোনো প্রবলেম নাই। সো if you read attentively you will not fail তুমি ফেল করবে না। if you read attentively you will get good marks তুমি ভালো নাম্বার পাবে। এইভাবে আমরা কমপ্লিট করব। নাম্বার 6 he went to Rangpur so that দেখো so that এর পূর্বের অংশে কি দেয়া আছে পাস্ট দেয়া আছে। আমরা এর আগে পড়েছিলাম so that এর প্রথম অংশে কি আছে প্রেজেন্ট ছিল এবারে কি দেয়া আছে পাস্ট দেয়া আছে। সো আমরা সাবজেক্ট আগে বসাবো he went to Rangpur so that he এরপর আমরা can could may might এর মধ্যে হচ্ছে would should could might আমরা এখানে would বসাতে পারি would বসাতে পারি অর্থাৎ would should could might এর যে কোনো একটা বসালেই হয়। তাহলে আমরা can could may might এর আমরা কি might অথবা would বসাইলাম। ওকে সো he went to Rangpur so that he could meet me যাতে সে আমার সাথে সাক্ষাৎ করতে পারে অথবা কি he could buy some books। ওকে নেক্সট read attentively list দেখো লিস্ট নামের যে ওয়ার্ডটি আছে এটি হচ্ছে নেগেটিভ অর্থ দেয় যার কারণে পরের অংশে আমরা কখনো নেগেটিভ বসাতে পারবো না। পরের অংশে কোনো নেগেটিভ ওয়ার্ড বসানো যাবে না। সো দেখো read diligently list সাবজেক্ট বসাবো হচ্ছে ইউ লিস্ট ইউ তারপর কি বসাবো এখানে হচ্ছে শুড বা মাইট বসাতে হয়। লিস্টের পর সাবজেক্ট বসানোর পর শুড বা মাইট। প্রথম অংশে যদি সাবজেক্ট না থাকে তাহলে ইউ বসাতে হয় আর প্রথম অংশে সাবজেক্ট থাকলে সেটা আমাকে বসাতে হবে। সো ইউ তারপর কি বসাবো শুড ইউ শুড রাইট মনোযোগ সহকারে পড়ো ডিলিজেন্টলি মানে কি অধ্যবসায়ের সাথে পড়া মনোযোগের সাথে করে পড়ো ভয়ে কিসের ভয়ে লিস্ট মানে হচ্ছে পাসে ভয় হয় ভয়ে কিসের ভয়ে ইউ শুড মিস যদি তোমার হারিয়ে যায় এ প্লাস মিস গুড রেজাল্টস অথবা আছে সিম্পলি আমার সাথে ইউ শুড ফেইল। ওকে সেটা দিলে আমাদের হয়ে যাবে। নেক্সট আই ডোন্ট মাইন্ড মানে আমার কোনো আপত্তি নাই। যদি আমার কোনো আপত্তি নাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি বসাতে মাইন্ড দেয়া আছে মাইন্ডের পর ভার্বের সাথে আইন বসাবো তারপর একটি নাউন বসাবো। সো দেখো আই ডোন্ট মাইন্ড আমার কোনো আপত্তি নাই তাহলে কিসে আপত্তি নাই ধরো হচ্ছে টেকিং কফি আমার কফি খেতে কোনো আপত্তি নাই। ঠিক আছে আমার বাইরে যাইতে কোনো আপত্তি নাই আমার ফুটবল খেলতে কোনো আপত্তি নাই আমার ঘুমাতে কোনো আপত্তি নাই। তাহলে আই ডোন্ট মাইন্ড স্লিপিং রাইট নাও এখন ঘুমাতে আপত্তি নাই। আই ডোন্ট মাইন্ড গোয়িং আউটসাইড আমার বাইরে যেতে আপত্তি নাই এইভাবে। ওকে উড দ্যাট রাইট এবার সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে কি করতে হয় আবার একটা সাবজেক্ট বসাতে হয়। উড দ্যাট আই বা উই ইউ হি শি দে যে কোনো একটা সাবজেক্ট বসাবো। সো উড দ্যাট আই এরপর কি বসাতে হবে কুড বসাতে হবে অর্থাৎ সাবজেক্ট প্লাস কুড প্লাস V1 সাবজেক্ট কুড ভার্ব প্রেজেন্ট। তাহলে উড দ্যাট আই দেন হচ্ছে আমরা বসাতে পারি কুড আই কুড উড দ্যাট আই কুড। ওকে এখন আমরা বসাতে পারি এন্টার দ্য রুম এন্টার দ্য রুম। আমরা এছাড়াও অনেক সেন্টেন্স বসাতে পারি। ঠিক আছে ইস এন্ড উড দ্যাট ইস আমি আবার শিশু হতাম আই উড বি আ চাইল্ড अगेन I would be a doctor, I would be an engineer, I would be the president of America এরকম অনেক কিছু সেন্টেন্স বসাতে পারবো। নেক্সট দেয়া আছে 10 নাম্বার স্ট্রাইক দ্য আয়রন while এটি হচ্ছে একটি প্রবাদ বাক্য অর্থাৎ যোগ বুঝে কোপ মারতে হয়। সো স্ট্রাইক দ্য আয়রন while আমরা এখানে বসাতে ইট ইজ হট অথবা রেড। ওকে সো এখানে while এর পরিবর্তে আমার থাকতে পারে when while এর পরিবর্তে whenও থাকতে পারে আবার তখন আমরা কি ইট ইজ হট বা রেড আমার যে কোনো একটা বসালেই হবে ইট ইজ হট বা রেড। এখন আমার এই পাশে গ্যাপ দেওয়া থাকলেও কি করতে হবে এটা আমাকে যেমন দেওয়া আছে এই পাশে এরকম আমাকে শূন্যস্থাপন করার সময় এটি লিখতে হবে। ওকে সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ফর মোর ভিডিওস প্লিজ স্টে কানেক্টেড উইথ আস। Again, assalamu alaikum.